আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা? আশা করছি আল্লাহর অশেষ রহমতে সকলেই ভালো আছো। সবাই বলি আলহামদুলিল্লাহ। শিক্ষার্থীরা, আবারও ফিরে এলাম সহজ পড়াতে। আজকে আমরা পড়ব দশম অধ্যায়ের অনুশীলনী। ১ নম্বর প্রশ্নে বলা হয়েছে সঠিক উত্তরে টিকচিহ্ন দাও। ১ নম্বরে বলা হয়েছে তথ্য সংরক্ষণের জন্য কোনটি ব্যবহার করা হয়? কতে বলা হয়েছে টিভি, হতে বলা হয়েছে রেডিও, গতে বলা হয়েছে সংবাদপত্র এবং ঘতে সিডি। শিক্ষার্থীরা, টিভি ও রেডিও হলো তথ্য প্রচারের মাধ্যম, সংবাদপত্র হলো তথ্যের উৎস এবং সিডি হলো একটি অপটিক্যাল ডিস্ক যার মাধ্যমে ডিজিটাল তথ্য সংরক্ষণ করা যায়। এটি অডিও, ভিডিও, ডকুমেন্ট, ছবি ইত্যাদি তথ্য সংরক্ষণের জন্য ব্যবহার করা হয়। তাই এখানে সঠিক উত্তরটি হবে ঘ, অর্থাৎ সিডি। ২ নম্বরে বলা হয়েছে তথ্য বিনিময়ের জন্য কোন যন্ত্রটি ব্যবহার করা হয়? কতে বলা হয়েছে বাস, খতে থার্মোমিটার, গতে মোবাইল ফোন এবং ঘতে ঘড়ি। শিক্ষার্থীরা, পাঠ্য বইয়ের এই অংশে আমরা পড়েছি টেলিফোন বা মোবাইল ফোন ব্যবহার করে আমরা মানুষের সাথে কথা বলতে পারি। তথ্য বিনিময় বা যোগাযোগের জন্য মোবাইল ফোন একটি গুরুত্বপূর্ণ মাধ্যম। বাস, থার্মোমিটার বা ঘড়ি তথ্য আদান প্রদানের জন্য ব্যবহৃত হয় না। তাই এখানে সঠিক উত্তরটি হবে গ, অর্থাৎ মোবাইল ফোন। এবারে আমরা পড়ব ২ নম্বর প্রশ্ন, অর্থাৎ সংক্ষিপ্ত প্রশ্ন। ১ নম্বর প্রশ্নে বলা হয়েছে ৩টি তথ্য সংরক্ষণ প্রযুক্তির নাম লিখি। শিক্ষার্থীরা, তথ্য সংরক্ষণের জন্য বর্তমানে বিভিন্ন ধরনের প্রযুক্তি ব্যবহার করা হয়। এর মধ্যে পেন ড্রাইভ, ডিভিডি ও মেমোরি কার্ড উল্লেখযোগ্য। এসব ডিভাইসের মাধ্যমে সহজেই তথ্য সংরক্ষণ ও বহন করা যায়। প্রশ্নের উত্তরটি আমরা এভাবে লিখতে পারি, ৩টি তথ্য সংরক্ষণ প্রযুক্তি হল পেন ড্রাইভ, ডিভিডি, মেমোরি কার্ড। ২ নম্বর প্রশ্নে বলা হয়েছে কোন প্রযুক্তির সাহায্যে তথ্য বিনিময় করা যায়? শিক্ষার্থীরা, তথ্য বিনিময়ের জন্য মোবাইল ফোন, টেলিফোন, ক্যামেরা, চিঠি, ইমেইল, ফেসবুক ও টুইটারের মতো প্রযুক্তি ও মাধ্যম ব্যবহার করা হয়। প্রশ্নের উত্তরটি আমরা এভাবে লিখতে পারি, মোবাইল ফোন, টেলিফোন, ক্যামেরা, চিঠি ইত্যাদি প্রযুক্তির মাধ্যমে তথ্য বিনিময় করতে পারি। এছাড়া ইমেইল, ফেসবুক বা টুইটার ব্যবহার করে ইন্টারনেটের মাধ্যমে তথ্য বিনিময় করা যায়। তোমার পাঠ্য বইয়ের প্রতিটি পৃষ্ঠার সহজ সমাধান পেতে আজই ডাউনলোড করো সহজ পড়া অ্যাপসটি। সহজ হোক তোমার পড়ালেখা। ৩ নম্বর প্রশ্নে বলা হয়েছে তথ্য কেন গুরুত্বপূর্ণ? শিক্ষার্থীরা, তথ্য আমাদের জ্ঞান বাড়ায়, শেখার সুযোগ তৈরি করে এবং সঠিক সিদ্ধান্ত নিতে সাহায্য করে। তাই তথ্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রশ্নের উত্তরটি আমরা এভাবে লিখতে পারি, তথ্য আমাদের জ্ঞান ভাণ্ডারকে আরও সমৃদ্ধ করে, নতুন কিছু শিখতে ও কি করতে হবে সে ব্যাপারে সিদ্ধান্ত নিতে সাহায্য করে। তাই তথ্য আমাদের জীবনে অনেক গুরুত্বপূর্ণ। ৪ নম্বর প্রশ্নে বলা হয়েছে ইন্টারনেট কি? শিক্ষার্থীরা, ইন্টারনেট হলো বিশ্বের বিভিন্ন কম্পিউটারকে সংযুক্ত করা একটি বৃহৎ নেটওয়ার্ক যার মাধ্যমে প্রয়োজনীয় তথ্য সহজেই পাওয়া যায়। প্রশ্নের উত্তরটি আমরা এভাবে লিখতে পারি, ইন্টারনেট হচ্ছে পৃথিবীর বিভিন্ন স্থানের কম্পিউটারগুলোকে সংযুক্তকারী বিশাল নেটওয়ার্ক। আমরা আমাদের প্রয়োজনীয় তথ্যটি ইন্টারনেট ব্যবহার করে সহজেই পেতে পারি। ৫ নম্বর প্রশ্নে বলা হয়েছে বাংলাদেশে ব্যবহৃত ৩টি সার্চ ইঞ্জিনের নাম লিখি। শিক্ষার্থীরা, সার্চ ইঞ্জিন হলো এমন একটি প্রযুক্তি যার মাধ্যমে ইন্টারনেটে বিভিন্ন তথ্য খোঁজা যায়। বাংলাদেশের সবচেয়ে বেশি ব্যবহৃত সার্চ ইঞ্জিন হলো গুগল। এছাড়া ইয়াহু ও বাংলাদেশের নিজস্ব সার্চ ইঞ্জিন পিপিলিকাও ব্যবহৃত হয়। প্রশ্নের উত্তরটি আমরা এভাবে লিখতে পারি, বাংলাদেশে ব্যবহৃত ৩টি সার্চ ইঞ্জিন হলো গুগল, ইয়াহু ও পিপিলিকা। শিক্ষার্থীরা, আজকের ক্লাস এটুকুই। আশা করছি সকলেই এই অংশটুকু সুন্দরভাবে বুঝতে পেরেছ। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট করে আমাদের পাশে থাকবে। সকলেই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।